নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকালটা শুরু করে দিলাম। তো আজকে ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি রিয়ার রকমারি ব্লগে আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সকাল সকাল উঠে দেখো সুন্দর গাছে ফুল ফুটেছে, সন্ধ্যা মালতী গাছে ফুল ফুটেছে। তো ফুলগুলো তো আর কি বিকেলে ফোটে, তো তাই জন্য সারা রাত্রি ছিল। আর সকালবেলা এই যে ফুলগুলো এখনো রয়েছে, সুন্দর ফুটে রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যদিও বাগানে এখন বেশি ফুল গাছও নেই। আর এই দেখো রেন লিলি গাছে এখনো কিন্তু ফুল ফুটছে। এখন যদিও বৃষ্টি নেই, তবুও সুন্দর কিন্তু ফুল ফুটেছে। আরও কুড়ি এসেছে, নতুন নতুন কুড়ি আসছে ছোট্ট ছোট্ট। তো আরও সুন্দর সুন্দর ফুল ফুটবে, বেশ ভালো লাগে দেখতে। একদম গোলাপি কালারের ফুলগুলো দূর থেকেও বেশ চোখে লাগে, খুব সুন্দর লাগে। তো আজকে সকালটা শুরু করে দিলাম এই ফুল গাছগুলো, সুন্দর সুন্দর ফুলগুলোকে শেয়ার করে। তো দেখো সকালে উঠে ঘরদোর মুছে এই যে বিছানাগুলোকেও আমি তুলে নিয়েছি। এখন চলে যাব ওই যে রোজ দিনের মতো আমার সকালের খাবার করতে। তোমরা তো জানোই যে আমার ভিডিওগুলো দেখো। তো এই যে সকালে আজকে জল খাবারে বানাচ্ছি জল রুটি, দেখতেই পাচ্ছ, জল রুটি বা গোলা রুটি। তো আমাদের এক একদিন এক একটা আর কি, যেদিন যেটা আর কি পারা যায় সেটাই আর কি তৈরি করি। যখন শরীরটা বিশেষ ভালো লাগে না, তোমরা তো জানোই, যেদিন শরীরটা ভালো লাগে না সেদিনে যে গোলা রুটি বানিয়ে নিই, সাথে একটা কিছু ভেজে নিই, হয়ে যায়। আর বেলা রুটি করতে তো একটু সময় লাগে, আটাগুলোকে মাখতে হয়, বেলতে হয় তারপরে। আর গোলা রুটি করলে তাড়াতাড়িও হয়ে যায়। তো এদিকে কাজ করছি, গোলা রুটিগুলো বানাচ্ছি, ওইদিকে আরও প্রচুর কাজ আছে। শরীর ভালো না লাগলেও তার বসে থাকার উপায় নেই, তাই না? কাজগুলো তো করতেই হবে। ওই যে একা লোকের কাজ, তোমরা তো জানোই, প্রায় একই কথা বারবার আর কি প্রত্যেক দিনই বলা হয়। তো যাকে এখন এই যে রুটিগুলো বানিয়ে নিই, আর একটুখানি আলু ভেজে নেব, তারপরে সকালের জলখাবারটা খেয়ে নেব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা। তো যতক্ষণ না তৈরি করব ততক্ষণ তো আর খেতে পারবো না, যেহেতু আমাকেই তৈরি করতে হবে, তারপরে খেতে হবে। যতটা আর কি দেরি হোক না কেন, যত দেরি হোক না কেন, আমি নিজে হাতে তৈরি করব, তারপরেই আমার খাওয়া, নয়তো আর খাওয়ার উপায় নেই। তো ওদিকে খাবারটা তৈরি করে তোমাদের ভাবলাম যে উনানটাও একটুখানি দেখিয়ে দিই। দেখো উনানটা কিন্তু এখনও ভেজা রয়েছে। তো উনানটাকে লেপে পুছে সুন্দর, এই দেখো এরকম সুন্দর লাগছে, বেশ সুন্দর আর কি লুক দিয়ে নিয়েছি। আর উনানটা একটুখানি ভেঙে গেছিলো, সেই জন্য মাটি দিয়ে সুন্দর করে জুড়ে নিয়েছি। বেশ দেখতে ভালোই লাগছে, কিন্তু এখনও ভেজা। উনানটা ধরবে কিনা কে জানে। হ্যাঁ, ধরবে তো অবশ্যই, জ্বলবে সুন্দর। উনানটা খুব সুন্দর আর কি জ্বলে। তো একটুখানি ভেজা রয়েছে জন্য একটুখানি অসুবিধে হবে ধরানোর সময়। তারপরে একবার যদি উনান ধরে যায় তো বেশ সুন্দর জ্বলতে থাকে। তো চলো, তারপরে রান্না বান্না কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তো খাওয়া দাওয়াটা করে নিই সকালের। এই দেখো গ্যাস ওভেনে একটুখানি আলু ভেজে নিলাম, বেশি আলু ভাজবো না, এই যে অল্প একটু আলু ভেজে নিচ্ছি। তো এই দিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। তারপরে ভাবলাম রান্না করতে যাব, তার আগে আজকে স্নান করে পুজোটা দিয়েই নিই। তাই জন্য চলে গেলাম স্নানে, স্নান টান করে তারপরে যে পুজোটা দিয়ে দিলাম। বাদবাকি কাজকর্ম যা ছিল স্নানের আগে সেগুলো করে নিয়েছি, করে টোরে সবগুলো তো আর ক্যামেরা বন্দি করা যায় না, তাই জন্য সেগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তারপরে এই যে ঠাকুর পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এই যে গোপুসোনাকে স্নান করিয়ে সুন্দর আর কি জামা পরিয়ে, এই ফুলগুলো আমাদের গাছের নয়, এই ফুলগুলো অন্য, ওই এইদিকে একটা দাদার বাড়িতে রয়েছে ফুল গাছ। তো সেখানে প্রচুর ফুল ফোটে, আর অনেকটা বড় গাছ হয়েছে, তো তাই জন্য প্রচুর ফুল ফোটে। তো সব ফুল তো আর ওদের লাগে না, তাই জন্য নিয়ে আসে। তো আমাদের যেহেতু ফুল গাছ অত বেশি নেই, আর সাদা ফুলটা যে ছিল সেই গাছটা না মরে গেছে। এখন কিসের জন্য মরে গেছে জানি না, জল পেয়েছিল হয়তো সেই জন্য মরে গেছে। আর সেখানে আরেকটা ছোট চারা বোনা হয়েছে, তো সেটা তো একদম ছোট, এখনো ফুল ফোটে না, ছোট, সবে বড় হচ্ছে। তাই জন্য এই যে অন্য বাড়ি থেকে ফুল আনা হয়েছে। তো আর আমাদের ওই যে সন্ধ্যা মালতী দুই একটা দেখতে পাচ্ছ, হলুদ হলুদ ফুলগুলো পাশে পাশে দেওয়া হয়েছে।
তো যদিও দুপুরবেলায় ফুলগুলো তো একদম বন্ধ হয়ে যায়, বুঝে যায়, তাই জন্য আর কি পুজো দিতে কীরকম যেন হয়। আর ফুলটা ফুটে থাকলে বেশ সুন্দর লাগে দেখতে। আর এদিকে দুপুরে রান্না বান্না হয়ে গেছে। দেখো মাছ নিয়ে এসেছিল, ঝিঙে আলু আর ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছি। এদিকে পটল ভাজা করেছি আর আলু বেগুন সব কিছু সবজি দিয়ে ছোট ছোট মাছ এনেছে। এই যে এই মাছগুলো কী মাছ বলে জানি না, তো সেই মাছ দিয়ে একটুখানি চচ্চড়ি করে নিয়েছি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সোনামা তো মানে ভাত খেতে বসলেও তাড়াতাড়ি খেতেই পারে না। ওকে আর কি মাছ টাছ বেছে তারপরে দিয়েছি, সব কিছুই খেয়ে নিয়েছে, শুধু একটু ভাত রয়েছে আর মাছ। তো মাছগুলোকে ওকে বেছে দিয়ে একবারে যে বাটিতে চামচ দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। নয়তো ওকে হাত দিয়ে খাওয়ালে হাত একদম শুকিয়ে যায় আর উঠতে চায় না, অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তারপরে হাতের ভাতটা ওঠে, এঁঠো নয়তো মানে শুকিয়ে যায়। তাই জন্য এই যে চামচ দিয়ে খাওয়াচ্ছি, যেহেতু ওর অনেকটা দেরি হয় খেতে। আর আমি এই যে ওকে খাওয়াচ্ছি আর ও এখানে পুতুল খেলছে বসে বসে। এই তো ওর আর কি কাণ্ড, তো তাড়াতাড়ি খেতেই পারে না, একদম বসে থাকে। এই তো তারপরে দেখো আমাদের ঝুমকো ফুল বা রঙন ফুল সেই গাছে সুন্দর ঝোপা ঝোপা ফুল ফুটেছে একদম একসাথে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে আসলাম এই যে এটা কি বলো তো, এই যে ভুট্টা। তো এই ভুট্টা দিয়ে আমার শাশুড়ি মা নাকি ছাতু খাবে, সেই জন্য এই যে ভুট্টা ভেজে তারপরে ছাতু করব। আর এখানে এগুলো হচ্ছে যে সর্ষে, এর মধ্যে সব মশলা দেওয়া আছে। এই সর্ষেটাকে এখন মিক্সচারে একদম গুঁড়ো করে নেব, এটা দিয়ে হবে কাসন্দি। তো এই যে কাসন্দির জল এখানে ফুটছে, এটাকে মধু বলে, জল বলতে হয় না, হ্যাঁ মধু জাল দেওয়া হচ্ছে। তো দেখো অনেকটা জল দেওয়া হয়েছিল, একদম জল শুকিয়ে অর্ধেক করা হয়েছে। 1 কেজি জল যদি দেওয়া হয় তাহলে সেটাকে শুকিয়ে অর্ধেক করতে হবে। তো সেই আর কি জল জাল দেওয়া হচ্ছে। আর এদিকে সন্ধে প্রদীপ দেখিয়ে তারপরে এই যে রাতের বেলা, তো রাতের বেলা নিয়ে এসেছে এই যে ছোট ছোট মাছ। দেখেই তো মাথাটা গরম হয়ে গেছে। এই রাতের বেলায় এই ছোট ছোট মাছ এখন বাছতে বসতে হবে আর কি, কাটতে বসতে হবে। সেই মাছ নিয়ে এসেছে, তাও এই যে কয়েকটা মাছ নিয়ে এসেছে, কে যেন দিয়েছে, তো টাকা দিতে হবে। তো বলেছে তুমি নিয়েই যাও। তো আমার যেহেতু শরীর ভালো না, আর এই অবস্থায় এই রাতের বেলা মাছ কাটা আমার ভীষণই আর কি বিরক্ত লাগছিল, কিন্তু কি করব, কিছু তো করার নেই, যেহেতু কিনে এনেছে তো কাটতে তো হবেই। কেটে বেছে তারপরে ওই ভেজে রেখে দিলাম, দিয়ে আবার এই যে ঘরে চলে আসলাম। এখন এই যে শাড়িটা, ভাবলাম যে শাড়িটাকে একটুখানি, আমার তো আর দেরি নেই, ডেট দিয়ে দিয়েছে। সেদিন তোমাদের বলেছিলাম যে ডাক্তার দেখাতে যাব, তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার তো বলেছে যে খুব তাড়াতাড়ি চলে যেতে, মানে ডাক্তার খুব তাড়াতাড়ি ডেট দিয়ে দিয়েছে, আর 2 দিন পরেই আমি চলে যাব। তো সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো এখানে এই শাড়িটাকে আমি ছিঁড়ে একদম দুপাশের থেকে পাড়গুলোকে ছিঁড়ে ফেলবো, কারণ শাড়িটা হচ্ছে খুবই নরম আর বেশ ভালো হবে, নরম কাপড়। তো নরম কাপড়ই তো লাগে, তাই জন্য এই কাপড়টা বের করে নিচ্ছি। পাড়গুলোকে ছিঁড়ে ফেলে দেবো, কি বাড়িতে রেখে দেবো, অন্য কাজকর্ম করা যাবে, কিছু বাঁধা যাবে। পাড়গুলো কিন্তু সুন্দর আছে, কিন্তু শাড়িটা একদম নেতিয়ে গেছে, একদম আর কি নরম হয়ে গেছে। যেহেতু তাঁতের শাড়ি, এটা হচ্ছে আমার মা দিয়েছিল আমাকে, কয়েকবার পরেছি, কিন্তু ওই যে ধোয়া পড়েছে, ধোয়া পড়লে তো তাঁতের শাড়ি একদম নেতিয়ে যায়, তাই জন্য এই যে মার সব উঠে গেছে। এখন খুবই নরম শাড়িটা, পরেও আরাম আছে গরমের দিনে। তো সেই জন্য ভাবলাম যে শাড়িটা তো রয়েছে, আর এমনিতে আমার অত পুরোনো শাড়ি নেই, যেহেতু এখন শাড়ি পরা হয় না, তো নাইটি পরি, তাই জন্য শাড়ি খুব কম আর কি পুরনো হয়েছে। শাড়ি আছে কিন্তু পুরনো কম হয়েছে। তো নতুন নতুন শাড়ি তো আর নেওয়া যাবে না, 2-1 বার পরা শাড়িও নেওয়া যাবে না, কারণ সেগুলোতে মার রয়েছে, তাই জন্য সেগুলো নেওয়া যাবে না, খসখসে। তো যত নরম মোলায়েম শাড়ি হয় সেরকম আর কি নিতে হবে কাপড়। তাই জন্য এই দেখো পাড়গুলো একদম সুন্দর রয়েছে, ভালো রয়েছে এখনো দেখো।
আর খসখসে পাড়গুলো, তাই জন্য পাড়গুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। আর শাড়িটা দেখো কতটা নরম, দেখো ভীষণ নরম শাড়িটা। তো এই শাড়িটা নিয়ে যাব। আরও 4খানা শাড়ি আছে, মোট 5টা শাড়ি আমি নিয়ে যাব। তো আরও যদি লাগে পরে আর কি এসে নিয়ে যাবে কেউ। তো আমি এই কটাই নিয়ে যাব আর কি, সব রেডি করছি, সামনেই চলে যাব। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, কোন দিন যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তারপরে তোমরা বুঝতে পারবে। তো চলো, তারপরে এই যে আমাদের দোকানে একটা সুন্দর খাট এই যে রেডি হচ্ছে, অর্ডার দেওয়া হয়েছে, তাই জন্য এই খাটটা বানানো হচ্ছে। আর সুন্দর কালার করেছে আজকে, কালার করে আর কি রোদে দেওয়া হয়েছে। এক পাশ হয়েছে, ওটা হচ্ছে পায়ের সাইড, এটা হচ্ছে মাথার সাইড আর কি। এটা হচ্ছে রং করা এখনো কমপ্লিট হয়নি, রং হচ্ছে, আবার রোদে দেওয়া হচ্ছে, আবার রং করছে। এইভাবে তো কয়েকবার আর কি প্রলেপ লাগানো হয়, তারপরে তো সুন্দর একদম গ্লেজি হয়, তারপরে খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো ভীষণই সুন্দর লাগছে খাটটা। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো খাটটায় ভীষণ সুন্দর রংটা এসেছে, আর মাথার দিকটা এখনো হয়নি, সেটাও হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, বাই।